ভিউ কিন্তু আসবেই, যখন আসবে তখন দেখবে নিজের এই কষ্টগুলো মনে পড়বে যে এরমভাবে আমি করেছি আর এত সুন্দর একটা সাকসেস। এই মুহূর্তে এখন 4:45 বাজে, মানে ভোর হতে যায় আর কিছুক্ষণের মধ্যে। গাইজ বাইরে পুরো অন্ধকার, কিন্তু তবুও আমি ব্লগ করছি, কেননা হ্যালো 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 এভরিওয়ান, মনীশ হেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাট আজকে এটা কোনো ব্লগ না, এটা হবে একটা ছোট জাস্ট টেকনিক্যাল ভিডিও বলতে পারো, বা ছোট কোনো ভিডিও। এটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আমাকে ডিএম করেছো ইনস্টাগ্রামে যে আমি কোন মাইক ইউজ করি বা কিভাবে রেকর্ড করি বা কিসে এডিটিং করি সেগুলো জানার জন্য আর কি। তো সেই রিলেটেডই আজকে ভিডিওটা। যারা বিগিনার, একদম নতুন, মানে সবে ব্লগ করতে চাইছো বা ব্লগ করবে ভাবছো বা ব্লগ করছো এবং ঠিকমতো এডিট করতে পারো না, অতটা নলেজ নেই, বাট করার ইচ্ছা, যে প্যাশনটাকে ফলো করতে চাও, মানে এই ব্লগিংটাকে তোমরা প্যাশন ভেবে নিয়েছো বা কিছু, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা তাহলে অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। এনিওয়ে, যেটা বলছিলাম যে আমি যে ব্লগ করি বা ভিডিও করি বা এডিট করি বা কোনো কাজ করি ফিল্মের জন্য, যাই হোক, বিশেষ করে আমি ব্লগের ব্যাপারটা বলছি। আমি যখন ব্লগিং করি, ভিডিও রেকর্ডিংয়ে কোনো কথাবার্তা বললাম, ধরো বাইরে প্রচুর নয়েজ, সেখানে এমন করলাম যেখানে শুধু আমার ভয়েসটাই আসবে, এরকম সেরকম করতে গেলে তার জন্য আমি একটা মাইক ইউজ করি, সেটা হচ্ছে ডিজিটেকের। এই যে দেখো এখানে দিয়ে দিয়েছি, এই যে এই জায়গাটা, এই যে এই মাইকটা আমি ইউজ করি। এটা ব্যাটারিটা হচ্ছে যথেষ্ট পাওয়ারফুল, মানে তুমি যদি মিনিমাম 2 ঘন্টা চার্জ দাও, তোমার 5-6 দিন চলে যাবে আরামসে। মানে বিশাল পাওয়ারফুল ব্যাটারি, সাথে ম্যাগনেট আছে, তার জন্য তুমি তোমার জামা বা যে কোনো জায়গায় তুমি ক্লথের সঙ্গে আটকাতে পারো, ইজিলি আটকে যাবে। সাথে নয়েজ ক্যান্সেলেশনের জন্য এক রকমের দেখবে তুলো মতো থাকে আর কি, কি একটা বলে যেন, ওটা মানে মনে পড়ছে না, ওই জিনিসটাও আছে। তাছাড়া এক্সট্রা একটা করে ক্লিপ আছে। তোমরা যদি মনে করো যে ম্যাগনেটটা দেবো না, যদি হারিয়ে যায়, খুলে পড়ে যায়, মোটা জামা কাপড় যদি হয়, যদি জ্যাকেট প্যাকেট মোটা টাইপ যদি হয়, সেক্ষেত্রে কি হয়, ম্যাগনেটটা মাইকের পেছনে লাগতে চায় না, মোটা যেহেতু, তার বদলে তুমি ওই ক্লিপ ইউজ করতে পারো। মানে এই সবকটা একসঙ্গে ফ্রি দিচ্ছে এটার সাথে। এটা আমি তোমাদের দিয়ে দিলাম। এটা হচ্ছে ডিজিটেকের মাইক, ওয়্যারলেস, খুব সুন্দর। এটা অ্যারাউন্ড তোমার 2K থেকে 3K এর মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। খুব সুন্দর মাইক, আমি তো ইউজ করি। তো ওটাই আর কি। যারা কি দাগ মনে হচ্ছে, ও না সরি, এটা হচ্ছে আমার ক্যামেরা। যাই হোক, এনিওয়ে, এটা তোমরা ইউজ করতে পারো, খুব ভালো। আর এছাড়াও আগে আমি যখন প্রথম একদম শুরুর দিকে যখন ব্লগ করতাম, তখন ব্লগের মধ্যে আমি ইউজ করতাম হচ্ছে বোয়া মাইক। দেখবে তোমরা তো অনেকেই জানো, বোয়া বলে একটা মাইক আছে, বোয়া কোম্পানি, যেটা হচ্ছে 20 মিটার লম্বা তার। মানে তারটা এতটা বড় ছিল, মানে আমি যদি এটা 20 মিটার দূরে ক্যামেরাটাকে সেট করে দিয়ে আসি, এটা কিন্তু এখানে চলে আসবে, এসে মানে 20 মিটার দূর থেকে আমি ব্লগ করতে পারবো বা যে কোনো শ্যুট করতে পারবো, সব কিছু আমার কথা রেকর্ড হবে আর কি। যাই হোক, আর এই যে মাইকটা দেখছো, এই মাইকের মধ্যে তো ডিজিটেকে যে মাইকটা, ওই মাইকের মধ্যে একটা বাটন আছে, সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন বাটনটা। 3খানা লেভেল আছে। তোমার যদি ঘরে শ্যুট করো বা যেখানে হয়তো কম নয়েজ আছে সেখানে যদি শ্যুট করো, সেক্ষেত্রে 1, আর একটু বেশি হলে কোথাও নয়েজ যদি আসে রাস্তাঘাটে 2, আর যদি দেখো খুব ক্রাউডি ওয়েদার, মানে প্রচুর ক্রাউড, লোকজন খুব, সেক্ষেত্রে তোমরা 3 অপশানটা ক্লিক করে তোমরা ওখানে ভিডিও শ্যুট করতে পারো। তোমাদের নয়েজ ক্যান্সেলেশন মানে কি বলবো, এত ক্লিয়ার আসবে না তোমাদের ভয়েসগুলো, মনেই হবে না যে ওখানে কোনো ক্রাউড ছিল, মনে হবে শুধু তোমরাই হয়তো ভিডিও করেছো বা কথাবার্তা বলেছো। তো যাই হোক, হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে আমি তো অডিও বলে দিলাম। মাইক যেটা, এটা তোমরা পারচেস করতে পারো, খুবই ভালো। এছাড়াও আরও ভালো ভালো মাইক আছে, তোমাদের যদি বাজেট বেশি থাকে তাহলে তো আরও বেটার পেয়ে যাবে। তো এটা জাস্ট নর্মাল আর কি, বিগিনারদের জন্য বললাম। এছাড়াও যদি অন্য বিগিনারদের যদি মনে হয় এই বাজেটটা একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তোমরা আরও কমে ভালো ভালো মাইক আছে, সেগুলো যথেষ্ট ভালো, তোমরা ইউজ করতে পারো। অবশ্যই আমি মনে করি ডিজিটেক বা ডিজেআই বা এরকম আরও কিছু কোম্পানি আছে, সেগুলো নেওয়াটাই বেটার। ঠিক আছে, দেখবে ওয়ারেন্টিটা কীরকম, রিভিউ দেখবে, সবসময় রিভিউ দেখে তারপর নাও। আশা করি তোমাদের কাজে লাগবে। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে আমি এডিট কিসে করি। এই মুহূর্তে আমি দেখো, আমি তো যেহেতু ডেলি ব্লগ করছি, আর আমার কাছে এই মুহূর্তে মেশিন নেই, মানে ল্যাপটপ বা পিসি এই মুহূর্তে নেই আমার কাছে। ঠিক আছে, তো ল্যাপটপ আমার একটা বন্ধুর কাছে আছে, যার জন্য আমি এখন ইউজ করতে পারছি না। নাহলে অন্য সময় ল্যাপটপ থাকলে আমি ল্যাপটপেই এডিট করি ম্যাক্সিমাম টাইম। ধরো এফসিপিতে করলাম, আদারওয়াইজ অ্যাডোব প্রিমিয়ার প্রোতে করলাম, এগুলোই। আর একান্তই যদি মনে হয় খুব এমার্জেন্সি ল্যাপটপের ক্ষেত্রে, সেক্ষেত্রে না ফিল্মোরাতে করলাম। ফিল্মোরা হচ্ছে সব থেকে সোজা, তোমাদের জন্য সোজা। তোমরা
যারা কম্পিউটার বা ল্যাপটপে এডিট করতে চাও বা কিছু ভিডিও নিয়ে কাজ করতে চাও, ভিডিও রিলেটেবল এডিটিংয়ে, সেক্ষেত্রে তোমরা ফিল্মোরা অবশ্যই ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে তোমরা অ্যাক্টিভ করতে পারো কিটা, তাহলে তোমরা সেটা ইউজ করতে পারো লাইসেন্স যদি পেয়ে আসো, বা ক্র্যাক ভার্সন ইউজ করলেও করতে পারো। বাট সেটা কম্পিউটারে বা ল্যাপটপে নেট অফ করে সেটা ইউজ করতে হয়, নাহলে নেটের সঙ্গে কানেক্ট হলে কিন্তু ক্র্যাক ভার্সনটা লকটা খুলে যাবে। আনলক হয়ে গেলে তোমাদের ওই যে তোমাদের সফটওয়্যারটা নামিয়েছো সেটা ক্র্যাক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, চলবে না। যাই হোক, তো সে ওটা ইউজ করতে পারো। আর ফোনে আমি বেসিক্যালি যেটা ইউজ করি, ফোনে মাঝে সাঝে ভিএন অ্যাপ ইউজ করি। ভিএন আগে তো ছিল ক্যাপকাট, এখন আমি খুব একটা ইউজ করছি না। ভিএনে আমার মোটামুটি কাজ হয়ে যাচ্ছে। ভিএন তোমরা ইউজ করতে পারো, প্লে স্টোরেও পেয়ে যাবে ভিএন এডিটার। এছাড়াও আর একটা আছে, সেটা হচ্ছে যে সবথেকে বড় জিনিস, সবথেকে ইজি বিগিনারদের জন্য তো একদম সেরা অপশান, সেটা হচ্ছে ইনশর্ট। আমি মাঝে ইনশর্টে কাজ করি যখন দেখি ধরো খুব একটা টাইম নেই হাতে, অথচ ভিডিও ছাড়তে হবে, এরকম কোনো মোমেন্টাম যদি আসে আমার কাছে, সচরাচর আসে না, তবুও অনেক সময় চলে আসে কাজের প্রেশার থেকে বা সারাদিন ব্যস্ততার জন্য চলে আসে। তো সেক্ষেত্রে তুমি ইনশর্ট ইউজ করতে পারো। ইনশর্ট সব থেকে সোজা এবং ইজি হ্যান্ডেল করার জন্য সব থেকে ইজি একটা এডিটিং সফটওয়্যার। সেখানে তোমরা ছবিও এডিট করতে পারো আর ভিডিও এডিট করতে পারো, যথেষ্ট ভালো, খুব সুন্দর সুন্দর মোশন আছে, পিকচার আছে, খুব সুন্দর। তো ওটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম আর কি। তোমরা অনেকে বলেছিলে যে তুমি কিসে ভিডিও এডিট করো বা ভিডিও মাইকের কোয়ালিটি কীরকম, মানে মাইকটা কোন ধরনের, কোন কোম্পানির মাইক, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে চেষ্টা করবে, আপাতত এইভাবে ছোটো থেকেই শুরু করো বিগিনাররা, আমিও তাই করতাম, আমরা বিগিনারই আছি। যাই হোক, তো কিছুটা হলো নলেজ হয়েছে আর কি আমার এই অন ফিল্ডে এইখানে থাকতে থাকতে। আর তোমাদেরকে একটা জিনিস বলবো, ইউটিউব কিন্তু ছেড়ে না, হতেই পারে এখন ভিউ আসছে না, তো কী হয়েছে, ভিউ কিন্তু আসবেই। যখন আসবে তখন দেখবে নিজের এই কষ্টগুলো মনে পড়বে যে এরমভাবে আমি করেছি আর আজকে এত সুন্দর একটা সাকসেস। দেখো এই মুহূর্তে এখন কটা বাজে, তার আমি একটু দেখি। এই মুহূর্তে এখন 3:45 বাজে, মানে ভোর হতে যায় আর কিছুক্ষণের মধ্যে। গাইজ বাইরে পুরো অন্ধকার, কিন্তু তবুও আমি ব্লগ করছি, কেননা আমার এটা মনে হলো যে তোমরা এতবার করে ইনস্টাগ্রামে বলছো, তোমাদেরকে কিছুই বলছি না, ওই জন্য আর কি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো তোমাদের সকলেরই। তো চলো, আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো টাটা। দাঁড়াও, টাটা বলার আগে দেখিয়ে দিই, এখানে ব্লগটা তো অফ করে দেবো, ব্লগটা নয় আবার এডিট করে নয় আপলোডে বসিয়ে দেবো, সে নয় পরে দেখা যাবে। যাই হোক, কিন্তু এখন আমাকে আবার আমাদের যে আপকামিং প্রজেক্টটা আসছে দেখতে পাচ্ছ, এই প্রজেক্টের গল্পটা একটু পড়তে হবে, এটার জন্য একটু স্টাডি করি। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। হ্যালো, টাটা।